দেশের ৬টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। তবে এখনও কুমিল্লা সিটি কর্পোরেশনে কোনো প্রশাসক নিয়োগ দেওয়া হয়নি। এতে নগরীর নাগরিক সেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করছেন বাসিন্দারা। এ বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। এই সিটি কর্পোরেশন, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়নি, এতে কিন্তু ব্যাহত হচ্ছে বাসিন্দাদের সুযোগ সুবিধা। আপনি কি জানাবেন? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সেই সাথে যদি আমি বলি যে আসলে দেশের ৬টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার, কিন্তু আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি কুমিল্লা সিটি কর্পোরেশনে এখনও কিন্তু নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়নি, যার ফলে কিন্তু এই সিটি কর্পোরেশনের যে জনসেবা সেটি কিন্তু হয়তো ব্যাহত হচ্ছে। বিশেষ করে আসলে কুমিল্লা সিটি কর্পোরেশনের সবচেয়ে যে বেশি সমস্যা সেটি হলো যে আসলে এই সিটি কর্পোরেশনে লোকবলের অভাব রয়েছে এবং যে নাগরিক সেবা সেটা কিন্তু নানান ধরনের কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে এখানে আমরা আসার পরে এখানে যেই জায়গাটি দেখছি অনেক কক্ষে যারা সেবা নিতে আসেন নাগরিক সেবা, তারা কিন্তু এখানে অনেক কর্মকর্তাদেরকেও উপস্থিত দেখা যায় না, এবং সেই সাথে কিন্তু যারা নাগরিক সেবা নিতে এসেছেন তারা কিন্তু অভিযোগ করে বলছেন নগরের যে সবচেয়ে বেশি যে এখন বর্তমানে যে সমস্যাটি চলছে সেটি হলো যে আসলে মশার যে উৎপাত, সে সাথে রাস্তাঘাটের যে অবস্থা বালু, সেগুলো নিয়ে কিন্তু নাগরিকবাসী কিন্তু সীমাহীন ভোগান্তি পোয়াচ্ছেন। এবং এছাড়াও যদি বলি যে আসলে নগরের যে সকল ময়লার যে ব্যবস্থাপনা, বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা অবস্থা খুবই খারাপ, এবং আমরা দেখেছি যে আসলে নগরের অনেক জায়গায় কিন্তু যে ডাস্টবিন রয়েছে সেখানে কিন্তু আবর্জনা কিন্তু রাস্তার উপরে পড়ে থাকতে দেখা গিয়েছে, এবং এই সিটি কর্পোরেশনে যারা সেবা নিতে আসছেন তারা কিন্তু সঠিক সেবাটা পাচ্ছেন না বলেও এখানকার যারা আসছেন তারা কিন্তু অভিযোগ করে বলছেন। তো আমি যদি বলি যে আসলে কুমিল্লা সিটি কর্পোরেশনে বর্তমানে নতুন প্রশাসক নিয়োগ না থাকার কারণে কিন্তু এই সকল সমস্যাগুলো হচ্ছে বলে আমাদেরকে নাগরিক যারা রয়েছেন বাসিন্দা তারা কিন্তু অভিযোগ করে বলেছেন। আর অন্যদিকে নগরের বিভিন্ন জায়গায় অনেক গুরুত্বপূর্ণ সড়ক কিন্তু আসলে এখনও ভাঙ্গাচুরা অবস্থা রয়েছে, যার ফলে নগরবাসী কিন্তু সীমাহীন ভোগান্তি পোয়াচ্ছেন। এছাড়াও আসলে সিটি কর্পোরেশনের অধীনে যে সকল এলাকা রয়েছে সেখানে অনেক জায়গায় কিন্তু বর্তমানে বিভিন্ন রকমের সেবা পাচ্ছে না বলে অভিযোগ করেছেন। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ।